মকর সংক্রান্তিতে দেখবেন গঙ্গা স্নান করার জন্য সারা ভারতবর্ষ থেকে লোক যায় আমার দক্ষিণ 24 পরগনায় গঙ্গাসাগরে। দেখবেন সারা ভারত, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা, কর্ণাটক, নানান জায়গার থেকে লোক বাস ভাড়া করে করে তারা সবাই আসে গঙ্গাসাগরে স্নান করতে, গঙ্গাসাগরে স্নান করতে। তা গঙ্গা স্নান করাটা হচ্ছে পৌষ সংক্রান্তির দিনের একটা নিয়ম। তার নিমাই গেছে গঙ্গা স্নান করতে। এবার যেই গঙ্গা স্নান করতে গেছে, কুলুকুলু শব্দে বয়ে যাচ্ছে গঙ্গা, আর সেই গঙ্গাকে দেখে আমার নিমাইয়ের হঠাৎ করে মনে পড়ে গেছে বৃন্দাবনের কথা। বৃন্দাবনের কথা, ভাবনিধি গৌ, কখন কি ভাব আসবে কেউ জানেই না। তাই সুরধনী গঙ্গাকে দেখে আমার মহাপ্রভুর মনে পড়েছে বৃন্দাবনের কথা। যেই মনে পড়েছে বৃন্দাবনের কথা, অমনি ওই গঙ্গাকে উদ্দেশ্য করে বলছে, ও যমুনা, যমুনা, ও যমুনা, কি ব্যাপার আজকে তুমি বৃন্দাবন ছেড়ে নবদ্বীপে কি করছো? তুমি কি আমার সেই যমুনা যে যমুনার তীরে আমি খেলা করে করে বেড়াতাম? যেই ঝাঁপ দিয়ে পড়েছে, ওই ঝাঁপ দেওয়া মাত্রই জল ছিটকে গিয়ে লাগলো দুটো ব্রাহ্মণের গায়ে। হরি বল বাবা। একটা এত বড় দীর্ঘ শরীর যদি উপরের পাড় থেকে ঝাঁপ দিয়ে জলে পড়ে, তা জল ছিটকে যাবে না? মহাপ্রভুর তো সাংঘাতিক শরীর, ভাবতে পারছেন না, 6.5 ফুট থেকে 7 ফুটের মতো লম্বা নিমাই। এই দীর্ঘ শরীর, যেমন হৃষ্টপুষ্ট শরীর তেমন লম্বা, ওই অত বড় ভারী শরীরটা যদি পাড় থেকে গিয়ে জলের উপরে পড়ে, তা জলটা ছিটকে যাবে না? জল ছিটকে যাবে। এই যে জলটা ছিটকে গেল, এই জলটা ছিটকে গিয়ে দুটো ব্রাহ্মণের গায়ে লাগলো। সেই ব্রাহ্মণ দুটো তখন আহ্নিক করবে বলে গঙ্গার জলে দাঁড়িয়ে তারা দুপুর বেলায় আহ্নিক করছে। আর এই যে নিমাই ঝাঁপ দিয়ে পড়লো, ঝাঁপ দেওয়া পড়া মাত্রই গায়ের জলটা ছিটকে গিয়ে গায়ের জল লাগলো, এই হয়ে গেছে তাদের মাথা গরম হয়ে গেছে। কে রে? অস্পৃশ্য নরকের কীট এমন ভাবে অসভ্যের মতো ঝাঁপ দিয়ে পড়েছে, ওর গায়ের জলটা লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। কে? ও মাইরা, একজন ব্রাহ্মণ বলছে, বুঝলে না, এই তো সেই যত নষ্টের গোড়া আর নবদ্বীপকে সর্বনাশের পথে নিয়ে যাওয়ার একমাত্র কাণ্ডারি জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। শোন নিমাই, লোকের ভাগবত পাঠ বন্ধ করিয়ে দিয়ে, গীতা পাঠ, বেদ পাঠ, বেদান্ত পাঠ, উপনিষদ সেগুলো বন্ধ করিয়ে দিয়ে দিন রাত খোলকত্তাল নিয়ে হরিনাম শুরু করেছিস। কি করছে না? জগৎ উদ্ধার করছে। কি উদ্ধার হয়ে যাচ্ছে একেবারে? সবার কেন 14 পুরুষের উদ্ধার হয়ে গেল। হরিনাম আর হরিনাম। গরু মরে গেলে তার চামড়াগুলো কেটে কেটে খোল করেছে, আর কাঁসার থালা চাকতি বানিয়ে করতাল বানিয়েছে। দিন রাত শুধু পেটাচ্ছে আর হরিবল হরিবল করছে। এই করে করে নাকি জগৎ উদ্ধার করবে। শোন, অনেকবার বেড়েছিস, বেশি ভার ভালো নয়। আমি ব্রাহ্মণ সন্তান, তোর গায়ের জল লেগে এই পবিত্র দিনে আমার আহ্নিক নষ্ট হলো, তাই পইতে ধরে এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি অভিশাপ দিলাম, নিমাই 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। হরি বল বাবা। গঙ্গার জলে দাঁড়িয়ে নিমাই অভিশাপ পাচ্ছে যে 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হবে, 3 দিনের মধ্যে। তখন পাশের ব্রাহ্মণটা বলছে, আমি একটা অভিশাপ দেবো, দাঁড়া। তুমিও দিয়েছি, তখন আমি একটা বিধি। হ্যাঁ দেব। আমার কি জানিস তুই? এই অসভ্যের দলগুলো, নিমাইয়ের দলে যারা খোল করতাল বাজায়,
সারাদিন নাকি খোলকত্তাল পিটিয়ে নাম সংকীর্তন করে, আর সন্ধেবেলায় শ্রীবাসের বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে কি নাকি রসকীর্তন করে। আমি একদিন মনে মনে ভাবলাম রসকীর্তন কেমন হয় একটু শুনে আসি। শ্রীবাসের বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে রইলাম, সারা রাত কেটে গেল, দাঁড়িয়ে রইলাম তো রইলাম, এমন অসভ্য অভদ্র ওরা আমার জন্য দরজা পর্যন্ত খুলে দিল না। এইটা কোনো শিক্ষিত মানুষের লক্ষণ? একটা যদি অতিথি বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে দরজা খুলতে নেই? কি রসকীর্তন করো এমন যে দরজা বন্ধ করে করতে হবে? আসলে সব কিচ্ছু নয়। দিনের বেলায় হরি হরি, আর রাত্রির বেলায় যত চুরি করি, সব কটা চোর, সব কটা চোর, সব কটা চোরের দল। বাবা এসব আবার বলাও যাবে না, বললে আবার কি হয় না হয়। এখন আবার হাওয়া বদলে গেছে আমাদের এখানে। এই ব্রাহ্মণটার অপমান হয়েছে, এই অপমানিত মনে আজকের এই গঙ্গার জলে দাঁড়িয়ে পৈতে ধরে সেও একটা অভিশাপ দেবে। সেই ব্রাহ্মণ তখন গঙ্গার জলে দাঁড়িয়ে পৈতে ধরে বলছে, সন্ডিমাই আমাকে তুই অপমান করেছিস, তোর এই ঘরের মধ্যে ঢুকতে দিসনি, তোর এই হরিনাম শুনতে দিসনি, তুই রসকীর্তন শুনতে দিসনি, তাই আমি অপমানিত হয়েছি। আমি এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিলাম, নিমাই তোর সংসার সুখ চিরকালের মতো নাশ হোক। নিমাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনল। হরি বল বাবা। নিমাই দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে গঙ্গার জলে দাঁড়িয়ে যে দুটো ব্রাহ্মণ তাকে অভিশাপ দিয়েছে। একজন অভিশাপ দিয়েছে 3 দিবসের মধ্যে নদিয়া ছাড়া হ, আর একজন অভিশাপ দিয়েছে সংসার সুখ নাশ হোক। নিমাই করজোরে বলছে, হে ব্রাহ্মণগণ, আপনারা মনে মনে ভাবলেন যে আপনারা আমায় অভিশাপ দিলেন, কিন্তু আপনারা অভিশাপ দিলেন না। আজ এই পবিত্র দিনে আপনারা আমায় আশীর্বাদ করলেন। আমার যে মনের কথা বহুদিন ধরে ভগবানের কাছে বলে আসছি, আমি সন্ন্যাসী হতে চাই, কিন্তু মায়ের মুখের দিকে তাকিয়ে সেই সন্ন্যাসী হওয়ার সিদ্ধান্তে কিছুতেই আমি স্থির হতে পারছিলাম না। খালি মনে হচ্ছিল যে মাকে আমি কিভাবে কষ্ট দিয়ে আমি ঘর সংসার ছেড়ে চলে যাব। কিন্তু আপনাদের মতো ব্রাহ্মণ যখন গঙ্গার জলে দাঁড়িয়ে পইতে ধরে আমায় অভিশাপটি দিলেন, তাহলে এটা বুঝতে পারলাম যে এটা শুধু আমার মনের ইচ্ছা নয়, এটা উপরওয়ালার ইচ্ছে, এটা ভগবানের ইচ্ছে যে আমি সন্ন্যাসী হয়ে চলে যাই। আপনাদের মনের বাসনা পূর্ণ হোক। 3 দিবস নয়, আমি অদ্য রজনীতেই সন্ন্যাসী হয়ে চলে যাব। 3 দিন আর দেরি করব না। শুভস্য শীঘ্রম, যত শুভ কাজ তাড়াতাড়ি করতে পারো ততই ভালো। মঙ্গলময় কাজটা আজকেই করব, কোনো চিন্তা নেই, আজকেই আমি বেরিয়ে যাব। ও মায়েরা, গঙ্গার জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিমাই অভিশাপ পাচ্ছে, এদিকে সচিমা শাশুড়ি বৌমাকে এসে বলে দিয়েছে বিষ্ণুপ্রিয়াকে, বৌমা ভালো করে রান্না বান্না করো দেখি, আমার ছেলেটা আজকে তোমার কাছে খাবে। দুপুর বেলায় ভালো করে রান্না করো, আজকে পৌষ সংক্রান্তির দিন, এই দিনে যাতে ভালো ভালো তোমার রান্না মনে আছে ছেলেটা করো, স্নান করে এক্ষুনি এলো বলে। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, স্বামী আমার হাতে খাবে আজকে, আমার হাতের রান্না, তাহলে একটু যত্ন করে মন দিয়ে করি, আমার প্রভু আমার হাতে সেবা নেবেন। রান্না করতে বসেছি। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, আজ প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে, প্রভু আমার অন্ন পাবেন আমার শ্রীহস্তে। তাই আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আজ বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না। ওই প্রভুর লাগে
সেবার লাগি আনন্দ ধরে না প্রভু প্রভুর আজি সেবার লাগি আনন্দ ধরে না। আনন্দ করে রান্না করছে মায়েরা, চর্বচস্য লেজ্জ পেয়েও যেগুলো যেগুলো জানে বিষ্ণুপ্রিয়া মা রান্না করতে, সেগুলো রান্না করছে প্রভুর জন্য। কিন্তু এই রান্না করতে করতে বা গতকাল থেকে বিষ্ণুপ্রিয়া তিনখানা অমঙ্গলের লক্ষণ দেখেছে, গুরুত্ব দেয়নি। কি লক্ষণ মায়েরা? প্রথম অমঙ্গলের লক্ষণ হচ্ছে মধ্যপথে ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, দিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতলা। মন হয় উতলা। কোন গোয়ালা যদি তার দইয়ের ভাঁড় মাঝ রাস্তায় ভেঙে যদি মাথায় হাত দিয়ে বসে কাঁদে লোকসান হয়েছে বলে, সমাজের ক্ষেত্রে কিন্তু সেটা একটা বিরাট অলক্ষণ, এটা অমঙ্গল। এটা বিষ্ণুপ্রিয়া মা রাস্তায় দেখেছে কিন্তু গুরুত্ব দেয়নি, এটা প্রথম অমঙ্গল। দ্বিতীয় অমঙ্গল কি? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার দক্ষিণ অঙ্গ কাঁপে। দক্ষিণ অঙ্গ কাঁপে। দিনের বেলায় যদি শেয়াল ডাকে, রাত্রি বেলায় যদি কাক ডাকে, এটা অমঙ্গল। আর ও মায়েরা, তোমরা তো জানো মেয়েদের যদি ডান চোখ নাচে, মেয়েদের যদি ডান দিকটা কাঁপে, সেটা একটা অমঙ্গল না? কি গো মায়ের, অমঙ্গল না? গ্রামে গঞ্জে তো তাই বলে যে অমঙ্গল হবে বোধহয়। এটা কিন্তু বিষ্ণুপ্রিয়ার হয়েছে, চোখটাও নেচেছে, ডান দিকটাও কেঁপেছে, কিন্তু বিষ্ণুপ্রিয়া অতটা গুরুত্ব দেয়নি। তৃতীয় অমঙ্গল কি হলো? তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, দেখা গেল জানা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার খসে নাকের সোনা। কোন বিবাহিতা রমণীর যদি নাক থেকে বা গায়ের থেকে যদি বিনা কারণে গয়না খসে পড়ে যায়, সেটা একটা বিরাট অমঙ্গলের ব্যাপার। ওই জন্যে কোনো বৌমা যদি গয়না হারায়, শাশুড়িরা বকা দেয় না যে গয়নাটা সামলে রাখতে পারো না, গয়না হারিয়ে ফেললে, সোনার গয়না। এটা একটা অমঙ্গলের চিহ্ন। বিবাহিতা রমণীর গা থেকে বিনা কারণে যদি অঙ্গের সোনা যদি খসে চলে যায়, এটাও কিন্তু বিষ্ণুপ্রিয়া মায়ের হয়েছে। কাজ করতে করতে হঠাৎ দেখছে নাকের যে সোনার গয়না, নাকের গয়নাটা খসে পড়ে গেল, এমনি এমনি, কোনো কারণ নেই, আবার তুলে পড়ে নিয়েছে। অতটা গুরুত্ব দেয়নি। গুরুত্ব দেয়নি কেন জানো মায়েরা? তিনটে অমঙ্গলের কারণ দেখার পরেও বিষ্ণুপ্রিয়া গুরুত্ব দেয়নি কেন? এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি, এতে কো অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, হর হরি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মায়ের মনে একটাই ভরসা যে যার পাশে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে থাকে তার আবার ভয় কি হে? আমার প্রভু যখন আমার সঙ্গে আছে, আমার কোনো ভয় নেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া তো বুঝতে পারছে না যে ভয়টা যাকে নিয়ে সে সাহস পাচ্ছে, ভয়টা তো তাকেই নিয়ে। যাকে নিয়ে সাহস পাচ্ছে বিষ্ণুপ্রিয়া, ভয়টা তো তাকে নিয়ে। হ্যাঁ, ওই জন্যে আজকে বিষ্ণুপ্রিয়া গুরুত্ব দেয়নি। অভিশাপগ্রস্ত হলো নিমাই, অভিশাপ পেয়ে চলে এলো বাড়িতে। বাড়িতে এসে বিষ্ণুপ্রিয়ার হাতে চট্বচস্য লেজ্জ পেয়েও যত রান্না করেছিল বিষ্ণুপ্রিয়া, প্রভু আমার সেবা নিলেন। সেবা নিয়ে বিকেল বেলায় তিনি বেরিয়ে গেলেন প্রত্যেক আত্মীয় স্বজনের বাড়িতে একবার করে করে দেখা করে আসার জন্য। হরি বল বাবা। কেননা এই তো শেষবারের মতো দেখা, আর তো দেখা হবে না, চলে তো যাবে, মনে মনে জানে, তাই সববার বাড়িতে একবার একবার করে দেখা করে। এই দেখা করে আসতে গিয়ে, সবার বাড়িতে দেখা করতে গিয়ে একটা জায়গায় যেতে ভুলে গেল,
সেটা হচ্ছে শ্রীধরের দোকান। শ্রীধরকে মহাপ্রভুর বন্ধু আর মহাপ্রভুর সবজি বিক্রেতা। নবদ্বীপ বাজারে তার একটা দোকান ছিল, সবজির দোকান। সেই সবজির দোকান থেকে মহাপ্রভু আমার নিমাই সবজি কিনত। কিন্তু তো বটেই, কোনোদিন পয়সা দিয়ে কিনতো না, ঝগড়া করে কিনত। মায়েরা এটাও শুনে রাখো, নিমাইকে তোমরা যেমন ভগবান রূপে দেখছো, সে আবার ঝগড়ুটেও বটে। একবার কুট একবার কুচুটে খুব, হ্যাঁ কুচুটে ঝগড়ুটে। তবে যাত্রার সঙ্গে মহাপ্রভু ঝগড়া করেন না, সুন্দর করে ঝগড়া যাত্রার সঙ্গে করেন, তার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক। ও মায়ের একদিনের ঝগড়ার ঘটনা বলি শোনো। শ্রীধরের দোকানে একদিন বাজার করতে গিয়েছে আমার মহাপ্রভু, আমার নিমাই বাজার করতে গেছে। একদিনের ঘটনা বলছি শোনো। এবার শ্রীধর যে সবজিটা নিমাইয়ের জন্য কিনে নিয়ে আসবে, নিমাইয়ের জন্য কেটে নিয়ে আসবে, সেটা কিন্তু 1,00,000 টাকা দিলেও সেটা কিন্তু বিক্রি করবে না কারোর কাছে। এটা শ্রীধরের নিয়ম। এবার শ্রীধর এসছে, তার দোকানে নিমাই এসছে। সেদিন একটা মোচা নিয়ে এসছে, মোচা। আপনারা তো জানেন মহাপ্রভু মোচার ঘন্ট খেতে খুব ভালো করে বাঁচতেন। এবার নিমাই এসছে মোচাটা নিতে। এবার দোকানে মোচাটা আর উপরের তাকে রেখে দিয়েছে, নিমাইকে দেবে বলে উপরের তাকে যত্ন করে রেখে দিয়েছে। আর নিমাই এসছে। ওমায়েরা নিমাই এসে বলছে, শ্রীধর, বাহ, ভালো সবজি দিয়ে বসেছে আজকে, তো ভালোই সবজির দোকান দিয়েছো। ও শ্রীধর, ওই উপরে দেখতে পাচ্ছি কি সুন্দর একটু লক করছে মোচা, মোচাটা আমি নেব। শ্রীধর নিমাই যেই বলেছে যে মোচা আমি নেব, শ্রীধর বলছে, দেখো নিমাই, রোজ রোজ তুমি বিনা পয়সায় বাজার করে নিয়ে চলে যাও, আজকের মোটো হবে না, আজকে কিন্তু ওই মোচাটার জন্য পয়সা দিতে হবে। পয়সা ছাড়া আজকে আমি তোমায় মোচা দেবই না, পয়সা দিতে হবে। আরে ঠিক আছে, পয়সা দেবো। হ্যাঁ, পয়সা দিতে হবে কি গো, তুমি আমার বন্ধু, তোমার কাছে রোজ আমি সবজি কিনি, পয়সা দিয়ে কিনতে হবে? বলে পয়সা দিয়ে কিনতে হবে না, আমি কি দান ছত্র করতে বসেছি? আমি ব্যবসা করবো না, দান ছত্র করবো? ভালো করি, আগে পয়সা দাও, পয়সা দিয়ে মোচা নিয়ে যাও। তখন নিমাই বলছে, বেশ, আমি পয়সা দেবো, আমার কটা প্রশ্নের উত্তর দাও, উত্তর যদি দিতে পারো পয়সা আমি দেবো। শ্রীধর বলছে, আমি মোচা বিক্রি করতে বসছি না, পরীক্ষা দিতে বসছি, তেমন উত্তর দিয়ে বিক্রি করতে হবে? এটা আশ্চর্য ব্যাপার। আচ্ছা বলো, তোমার কি প্রশ্ন বলো। তখন নিমাই বলছে, আচ্ছা এটা কিসের মোচা? বলি, আবার কি কথা? তো কলা গাছের মোচা, দেখতে পাচ্ছ না? আচ্ছা কলা গাছ, বেশ বেশ। আচ্ছা কলা গাছ, যে বীজটা থেকে কলা গাছ হয়েছে, তাতে একটা মোচা হয়েছে, এই বীজটা কি তোমার সৃষ্টি? শ্রীধর বলছেন, না, বীজ আবার আমার সৃষ্টি হবে? কেউ তো ভগবানের সৃষ্টি, আমি তো চাষ করি, আমি কি সৃষ্টি করতে পারি? বীজটা ভগবান সৃষ্টি করে রেখেছে, আমি চাষ করেছি। ও আচ্ছা আচ্ছা, ভগবানের সৃষ্টি। আচ্ছা, যে মাটির মধ্যে পুঁতেছিলে ওই বীজটা, ওই মাটিটাও কি তোমার সৃষ্টি? মাটিও তো নয়, ও তো ভগবানের সৃষ্টি। বলে, আচ্ছা মাটিতে পুঁতে যে জলটা দিয়েছিলে, ওই জলটাও কি তোমার সৃষ্টি? জলও নয়, জলও আমার সৃষ্টি নয়। বলে, তাহলে জলটা তোমার সৃষ্টি নয়, মাটিটা তোমার সৃষ্টি নয়, কলার বীজটা তোমার সৃষ্টি নয়, আর সেই কলার বীজ থেকে একটা কলা গাছ হয়েছে, তাতে একটা মোচা হয়েছে, সেই মোচাটা তুমি আমায় দেবে, তার জন্য পয়সা কি হে? যেই এমন কথা বলেছে মায়েরা, শ্রীধর আস্তে আস্তে গিয়ে মোচাটা পেড়ে নিয়ে নিমাইয়ের হাতে দিয়ে বলছি, দিচ্ছি হাতে, চুপচাপ চলে যাও, হাতে দিচ্ছি, চুপচাপ চলে যাও। তোমার এই যুক্তি যদি 50টা খদ্দের দেখাতে শুরু করে, আমার আর ব্যবসা করে খেতে হবে না, আমার দোকান। এই হচ্ছে নিমাই, যুক্তি তর্ক দিয়ে এমন মাথা ঘুরিয়ে দেবে, আপনি কথাই বলতে পারবেন না। সেই শ্রীধরের দোকানে যেতে ভুলে গেছে আজকে নিমাই বিকেল বেলায়। আর শ্রীধর আজকে একটা বাগানে গিয়ে সুন্দর দেখে একটা কচি লাউ নিয়ে এসেছে, নিমাইকে দেবে বলে। একদম সুন্দর লক করছে একটা কচি লাউ, লাউটা নিয়ে এসেছে নিমাইকে দেবে বলে। নিমাই আসবে আসবে আসবে, সে আসে আর না, সন্ধে হতে যায়, কখন আসবে রে বাবা, বাড়ি যাবো না, আজকে পৌষ সংক্রান্তির দিন একটু পিঠে পলা খেতে হবে। নিমাই ও কখন, আমি বরং যাই নিমাইয়ের বাড়িতে। সেই কচি লাউটা নিয়ে নিমাইয়ের বাড়িতে গিয়েছে। ও মা, মাগো
কে রে, শ্রীধর নাকি? আহ, আর বলো না, তোমার নিমায়ের জ্বালায় একবার জ্বলে যাবো আমি। আরে কেন, কি করেছি নিমাই? সারা বিকেল ধরে বসে আছি দোকানে, লাউটা নিয়ে এসছি দেবো বলে। কখন যাবে তোমার ছেলে, কই? কি আর বলবো বলতো, কখন কোথায় বেরিয়েছে আমি জানি না। সেই তো দুপুরবেলা বৌমার হাতে খেয়ে কোথায় গেল আমি জানি। তুই লাউটা রেখে যা বাবা, আমি কিছু একটা করে দেবো। হ্যাঁ হ্যাঁ, কিছু একটা করে খাইও, তোমার নিমায়ের জন্যই নিয়ে এসেছিলাম। তাহলে বেশ, চলে গেল। ওই রকম একটা গোয়ালা আছে বাবা, সেই গোয়ালাটা দুধ দুয়ে আগে এক ভাঁড় দুধ নিমায়ের জন্য তুলে রাখবে, তারপরে অন্যান্য জায়গায় যা কিছু করার করবে। সেই গোয়ালা এক ভাঁড় দুধ দিয়ে গেল। দুধ দিয়ে গেল গোয়ালা, শ্রীধর দিয়ে গেল লাউ। আর সচিমা হচ্ছে একেবারে বাঙাল মেয়ে, পূর্ববঙ্গের মেয়ে, রান্না কি করে করতে হয় সে ভালো করেই জানে। লাউটা কুচি কুচি করে কেটে, একেবারে চিকন চিকন করে কেটে, সরু সরু করে কেটে, দুধটা ফুটিয়ে তার মধ্যে খেজুরের গুড় দিয়ে ভালো করে ফুটিয়ে একটা লাউয়ের পায়েস করে দিল নিমায়ের জন্য। ও মায়েরা, লাউয়ের পায়েস খেয়েছো কখনো? লাউয়ের পায়েস? কেউ মাথা নাচছে না, কেউ বলছে হ্যাঁ। খাওনি মায়েরা লাউয়ের পায়েস? অনেকে খেয়েছে। খেয়েছো? হ্যাঁ, বাঙালরা হলেই খাবে। এখানে তোমরা বাঙাল কেউ আছো নাকি? পূর্ববঙ্গের বাঙাল অনেকেই আছে। যদি বাঙাল হয় তাদের রান্না তো খেলে কেউ ভুলতে পারবে না। হ্যাঁ, তো বাঙাল মায়েদের, পূর্ববঙ্গের মায়েদের এটা একটা হয়তো ভগবানের আশীর্বাদ। ওরা রান্না এমন ভাবে ওই খোসা পাটা এমন করে দেবে না, তোমায় খেয়ে চেটে পুটেছে শেষ হয়ে যাবে, বাপরে বাপ। আমি একটা জায়গায় গান করতে গিয়ে বিপদে পড়েছিলাম। ও মায়েরা, আমি একটা জায়গায় গান করতে গিয়ে বিপদে পড়েছিলাম এই লাউয়ের পায়েস বলে। সেখানেও নিমাই সন্ন্যাস পালা দিয়েছে। বর্ধমানের ওই ইয়ের দিকে, বর্ধমান টাউনের দিকে কোন একটা জায়গায় গান করতে গেছি, তা সেখানেও নিমাই সন্ন্যাস পালা দিয়েছে। এবার আমি পালাটা করেছি, পালার মধ্যে এরকম লাউয়ের ঘটনাটা বলেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি না একটা ভদ্রলোক পার ধারে বসে আছে। সকালবেলা উঠে কি ব্যাপার, হ্যাঁ এটা প্রণাম করতে এসেছি। প্রণাম করবেন, পরে কি ব্যাপার এত সকাল সকাল? না, আপনার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি বাবা? বলে এই যে আপনি কালকে রাত্রিরে বললেন নিমাই লাউয়ের পায়েস খেতে ভালোবাসে, তাই আমি শুনে সকালবেলায় আপনার জন্য লাউয়ের পায়েস করে নিয়ে এসেছি। আজকে সব বোনাস করেছে, আমি একেই মিষ্টি খাই না, আর করে দিতে লাউয়ের পায়েস। তো এই অবস্থা আর কি। তা লাউয়ের পায়েস করেছে আমার সচিমা। আর চারিদিকে ঘুরে ঘুরে নিমাই আমার সবার শেষে গিয়েছে আমার শ্রীবাস অঙ্গনে। ভক্তদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে দিই এই সময়, ভক্তদের উদ্দেশ্যে একটা কথা, আপনাদের সবার কাছে আমার কর্তৃপক্ষদের তরফ থেকে একটা নিবেদন। এই কাত্যায়নী মন্দির প্রাঙ্গণের হরিনাম সংকীর্তন 100 বৎসর অতিক্রান্ত হচ্ছে। তো 100 বছরের পুরনো এই কীর্তনের হরির আসরে আপনারা আজকের হাজার হাজার ভক্তগণ সবাই ছুটে এসেছেন কীর্তন গান শোনার জন্য আজকে সন্ধ্যাবেলায়। তো আপনাদের সবার কাছে এই ভক্তরা আপনাদের কাছে আঁচল পেতে ভিক্ষা করার জন্য যাবে। আপনাদের যার যেমন ইচ্ছা প্রাণ ভরে আপনারা একটু তাদের আঁচল ভর্তি করে একটু ভিক্ষা দেবেন। তা আপনাদের এই ভিক্ষা পেয়ে যেন আপনাদের আশীর্বাদে তাদের এই কীর্তন গান আরো ভালো হয়, আরো সুন্দর হয়। আপনাদের এইটুকু আপনাদের চরণে প্রার্থনা। সবার কাছে যখন যাবে ভক্তরা আঁচল পেতে, আপনারা যার যেমন সামর্থ্য প্রাণ ভরে একটু ভিক্ষা দেবেন। জয় নিতা। জয় নিতা। হরি বল। আস্তে আস্তে, কথা নয় কথা নয় মায়েরা, কথা নয়, প্রচুর চঞ্চল হয়ে গেছে। নিমাই সন্ন্যাস লীলা গাইছি, আর এত চঞ্চলতা হলে গানের ভাব আসবে না। খুব চঞ্চল, প্রচন্ড আওয়াজ, প্রচন্ড চিৎকার হচ্ছে। জয় নিতাই। সবার আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরে ঘুরে নিমাই সবার শেষে গেলেন শ্রীবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে গেলেন। আজকে শ্রীবাস অঙ্গনে গিয়ে শেষ কীর্তন ধরেছে আমার নিমাই। আজকের মনে মনে ভাবছে শেষ কীর্তন নবদ্বীপের বুকে শ্রীবাস অঙ্গনে আজকের শেষ কীর্তন হবে। তাই আজকের মহাপ্রভুর হৃদয় থেকে ভাবের ধারা
যেন একেবারে নদীর ধারার মতো বয়ে যাচ্ছে ভক্তদের হৃদয়ে। সবার চরণ জড়িয়ে ধরেছে আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ওগো তোমাদের বলি গো, তোমাদের কাছে হাত জোড় করে পায়ে ধরে বলি গো, হরিনাম বিনা, কৃষ্ণ নাম বিনা এই জগতে কোনো গতি নাই। তাই তোমাদের কাছে আমি হাত জড়ি করে বলো, হরি বলো, হরি বল বলো, হরি বল বলো। সবাই হাত জোড় করে একটু বসবেন এই গানটা শোনার সময়। এই গানটি উপহার দিয়ে গেছেন কীর্তন জগতে একজন প্রসিদ্ধ কীর্তনিয়া, তার নাম কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয়। এই গানটি আমরা এখন সবাই গাই। মহাপ্রভুর জন্মোৎসবে তিনি এই গানটি রচনা করে তিনি সবাইকে শুনিয়েছিলেন। তো আপনারা করজোরে এই গানটি শুনবেন। এসো নাম হরি নাম কৃষ্ণ শোভা নাম হরি নাম কৃষ্ণ নাম এ শোভা নাম হরি নাম কৃষ্ণ সদা শরী বলো হরি সদা শরী বলো হরি হরি না কৃষ্ণ মধুর হরি শোভা নাম গায় হরি নাম কৃষ্ণ নাম এ শোভা নাম গায় হরি কৃষ্ণ আস্তে সবার কাছে কাছে প্রত্যেকের জন্য ভিক্ষার কাছে যাবে। আপনাদের এত চিৎকার করার কি মানে হয় আমি বুঝি না। এত চিৎকার কেন? কই আমি এত বছর এখানে গান করতে আসছি এরকম তো হয়নি কখনো। এত চিৎকার করছেন আপনারা নিজেদের মধ্যে বসে বসে। আমি 5-6 বছর গান করেছি এখানে, অনেক বছর থেকে আসছি এখানে। এত চঞ্চল হয়ে যাচ্ছেন কেন কীর্তনের আসরে? কার বাড়িতে কুমড়োর তরকারি, কার বাড়িতে সেই সব গল্প এখানে করবেন? ওই গল্প বলার জন্য কীর্তনের আসর তৈরি করেছে কাত্যায়নী মন্দিরের কর্তৃপক্ষরা।
এত পয়সা খরচা করে, এত দামি দামি দল নিয়ে আসছে, এত দামি দামি সাউন্ড সিস্টেম, সুন্দর করে মাইক প্যান্ডেল তৈরি করে এত সুন্দর একটা আসর তৈরি করে যে কীর্তন গানটা যদি শোনেন, তার জন্য নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে দিয়েছেন। হ্যালো হ্যালো চেক, হ্যালো, বলছি আপনাদের উদ্দেশ্যে একটা বিশেষ অনুরোধ, আপনারা কিন্তু একটু চুপচাপ বসুন, ওনার কীর্তন করতে অসুবিধা হচ্ছে, প্লিজ একটু শান্তভাবে বসুন, ওনাকে কীর্তন গান সম্পূর্ণ করতে দিন। উনি কিন্তু আমাদের কীর্তন গানকে জি বাংলায় যেভাবে উন্নীত করেছেন, আগে কেবলমাত্র শুধু বাংলা গান এইসব নিয়ে কিন্তু জি বাংলায় খ্যাত ছিল, কিন্তু ওনার জীবনে যেমন একটা পালক যুক্ত হয়েছে, তেমনি পদাবলী সাহিত্যকে এবং কীর্তন গানকে যেভাবে উন্নীত করেছেন, ওনাকে একটু সহযোগিতা করুন প্লিজ। কমিটির তরফ থেকে আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি, যদি কারো ভালো না লাগে আপনারা সাইডে চলে যান, কিন্তু উনাকে কীর্তন করতে দিন প্লিজ। আপনাদের কাছে আমরা করজোরে অনুরোধ করছি, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন এবং হরিনাম শ্রবণ করুন, এটা কিন্তু আমাদের কমিটির তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ। জয় নিতাই। এই যে মালাটি দেখছেন না, যে কর্তৃপক্ষের ভক্তরা আমাকে গলায় ঝুলিয়ে দিয়েছে সম্মান করে, শ্রদ্ধা করে, এই যে মালাটা, এই মালাটা টাটকা সতেজ থাকবে কতক্ষণ? 1 ঘন্টা, 2 ঘন্টা, 6 ঘন্টা বা একটা গোটা দিন। এটা কিন্তু আর পরের দিন আপনি এরকম তাজা পাবেন না, টাটকা পাবেন না, এটা কিন্তু আস্তে আস্তে মূর্ছে যাবে, নিভে যাবে, সতেজতা কমে যাবে। জগতের ফুলের মালা কিছুক্ষণ পর শুকিয়ে যায়, কিন্তু জগতে একটা মালা আছে যেটা কোনো দিন শুকায় না। যত আপনি সেই মালাটা গলায় পরে থাকবেন, সেই মালাটা আরো 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 বেশি উজ্জ্বল হবে, সতেজ হবে। সেই মালাটা কি জানো মাইরা? দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পারো, নামের মালা দূরে যাবে ত্রিতাপ জ্বালা তোমরা পারো, নামের মালা হরি নাম কৃষ্ণ হরি নাম মধুর নাম, এসো ভাই নাম গান, হরি নাম কৃষ্ণ নাম, এসো ভাই নাম গান, হরি নাম কৃষ্ণ নাম। শ্রীবাস অঙ্গনে মনের মতো কীর্তন করে ঘরে এলো আমার নিমাই। শ্রীবাস অঙ্গনের ভক্তরাও আজকে অবাক হয়ে গেছে যে এই রকম গভীর করে নাম কোনোদিন তো গৌরাঙ্গ মহাপ্রভু করেননি। আজকের কি ভাব হলো, কি হয়েছে আমাদের নিমায়ের, কি হয়েছে তার মনে মনে, এই রকম করে কীর্তন করে গেল, আমরা তো বুঝতে পারছি না। কিছু কি হতে চলেছে, কোনো কিছু কি পরিবর্তন হতে চলেছে, তাদের মনে মনে একটা সন্দেহ হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। বাড়ি চলে এলো নিমাই।
মায়েরা বাড়ি চলে এসে মার কাছে একটু বকা খেলো। এই নিমাই, কোথায় ছিলিস রে তুই সারাদিন? সেই যে খাওয়া দাওয়া করে দুপুর বেলায় বেরিয়েছিস, কোথায় ছিলিস? বিকেল বেলা সে শ্রীধরের দোকানে যাসনি, সে লাউ ঘরে বসে ঘরে বয়ে দিয়ে গেল। গোয়ালার কাছ থেকে দুধ আনতে যাসনি, দুধ এসে ঘরে বয়ে দিয়ে গেল। কোথায় ছিলিস? যা যা বৌমার কাছে যা। এই নিমাই, শ্রীধরের যে লাউ আর গোয়ালার যে দুধ, তুই তো ঘরে ছিলিস না। কি করব না ভেবে পেয়ে লাউটাকে কুচি কুচি করে কেটে খেজুর গুড়ে দিয়ে দুধটা ফুটিয়ে সুন্দর করে একটা পায়েস করেছি নিমাই, একটু খেয়ে দেখ তো বাবা কেমন হয়েছে, একটু দেখ। দুপুরবেলা তো বৌমার হাতে খেয়েছি, বৌমার হাতে রান্না কেমন হলো আর মায়ের হাতের রান্নাটা কেমন, একটু খেয়ে দেখ কেমন ভালো লাগছে, খেয়ে দেখ তো বাবা কেমন কেমন হয়েছে নিমাই, খেলি তো? মা গো, কি বলবো মা, কি হয়েছে, কেমন হয়েছে? শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, তোমার স্নেহময়ী স্পর্শ, তোমার করুণাময়ী স্পর্শ, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ আর গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, মাগো তিনটে মিলেমিশে যে অমৃত হয়ে গেছে মা, ও মা অমৃত হয়ে গেছে গো, অমৃত। এই অমৃত দেবতাদের ভাগ্যেও হয়নি জানো মা, আজকে আমার ভাগ্যে হয়েছে। ভালো লেগেছে নিমাই, খুব ভালো লেগেছে। তা ভালো যখন লেগেছে বাবা, আর রাত্রিরে আমি বেরোতে কোথাও দেব না, আর বেরোস না কোথাও, এসছিস যখন ঘরেই থাক, বৌমা তোর জন্য অপেক্ষা করছে, যা বৌমার কাছে যা, একটু বৌমার কাছে যা। নিমাই এলো বিষ্ণুপ্রিয়ার ঘরে, নিমাই এলো বিষ্ণুপ্রিয়ার ঘরে। বিষ্ণুপ্রিয়া অপেক্ষা করছিলেন প্রভুর জন্য। বিষ্ণুপ্রিয়া, প্রভু তোমার কাছে আজকে আমার একটা আবদার আছে। বিষ্ণুপ্রিয়া, আমার কাছে আবদার? বলো প্রভু, কি তোমার আবদার? বিষ্ণুপ্রিয়া, আজকে তোমার হাতে আমার খুব সাজতে ইচ্ছে করছে। বিষ্ণুপ্রিয়া, তুমি আমাকে একটু সাজিয়ে দিতে পারবে? বিষ্ণুপ্রিয়া, আমাকে একটু সাজিয়ে দিতে পারবে? বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছে, আমার কি ভাগ্য হলো আজ আমার কি ভাগ্য, দুপুর বেলায় আমার হাতে প্রসাদ পেলেন প্রভু, আবার রাত্রির বেলায় এসে বলছে তোমার হাতে সাজবো। প্রভু, তুমি আমার হাতে সাজবে, এ তো আমি কখনো কল্পনাই করতে পারিনি। হ্যাঁ বিষ্ণুপ্রিয়া, তুমি আজকে আমাকে একটু সাজিয়ে দাও, তোমার হাতে আমি একটু সাজতে চাই। বেশ প্রভু, আমার হাতে যখন সাজতে চাও আমাকে একটু সময় দাও, আমি ঠাকুর ঘরে গিয়ে একটু চন্দন ঘষে নিয়ে আসি, বাগানে কি ফুল ফুটেছে একটু ফুল তুলে নিয়ে আসি, একটা মালা একটু চন্দনের বিন্দু আমি তোমার জন্য সাজানোর জন্য প্রস্তুত করে নিয়ে আসি, এটুকুর জন্য আমাকে একটু সময় দাও। বিষ্ণুপ্রিয়া ছুটে চললেন বাগানে, কি ফুল হয়েছে না হয়েছে একটু ফুল তুলে নিলেন, ঠাকুর ঘরে গিয়ে ভালো করে পাথর বাটিতে ঘষে একটু চন্দন ঘষে নিলেন, চন্দনের মিশ্রণ তৈরি করে নিলেন, এসে আবার ঘরে এলেন। প্রভু, আমার হাতে তুমি সাজবে, আমার কত ভাগ্য, কিন্তু আমি তো তোমায় কখনো সাজাইনি, সাজানোর মধ্যে হয়তো ভুল থাকতে পারে, তুমি নিজ গুণে ক্ষমা করে দিও। তুমি তো তোমার গদাধরের কাছেই বেশি থাকো, গদাধরের তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, শ্রীবাস অঙ্গনে বেশি থাকো, এই শ্রীবাস তোমাকে সুন্দর করে সাজিয়ে দেয়, তোমার ভক্তদের কাছে তুমি কত সুন্দর করে সাজো, আমি তো তোমায় সাজানোর সুযোগ কখনো পাইনি, আমি যতটুকু সাজিয়ে দেব তুমি একটু কষ্ট করে সেজে নিও প্রভু, যদি ভুল হয় আমাকে একটু ক্ষমা করে দিও প্রভু। আমি সাজাবো তোমারে মোহ
আস্তে, সবাই হাত জোড়ো করে বসুন, সবাই সবাই হাত জোড়ো করুন। এসব গান শ্রদ্ধার গান, অন্তর দিয়ে শুনতে হয়, তবে এই রসগুলো পাবেন। সবাই হাত জোড়ো করে বসবেন। আমি সাজাবো তোমারে মোহন সাজিতে, আশা ছিল মোর মনে, আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, আশা ছিল মোর মনে। আমি আর যে কিছুই চাই না প্রভু, আর যে কিছুই চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, আমি সাজাবো তোমার কৃষ্ণপ্রিয়া সাজাতে বসেছে নিমাইকে, সাজাতে বসেছে নিমাইকে, প্রভুকে। ভাবছি আমার হয়তো সুখের দিন এলো, কিন্তু তার সুখের দিনটা যে কি দিনে রূপান্তরিত হতে চলেছে সেটা কিন্তু সে একবারও বুঝছে না, গুণাক্ষরে টের পাচ্ছে না। সবার জীবনের সব আশা পূর্ণ হয় না মায়েরা। কেউ জগতে সুখে থাকতে আসে, আর কেউ জগতে সুখে রাখতে আসে। কেউ সুখে থাকে, কেউ সুখে রাখে। সবার জীবনের আশা সবভাবে পূর্ণ হয় না। আমার বিষ্ণুপ্রিয়া মা মনের আনন্দে আমার নিমাইকে সাজাচ্ছেন, কিন্তু একবারেও বুঝতে পারছেন না যে কি হতে চলেছে। বিষ্ণুপ্রিয়া তো নিমাইয়ের কাছে ভালোবাসা ছাড়া কিছু চাইনি। আমি কিচ্ছু চাইনি প্রভু, শুধু তোমার চরণের ভালোবাসাটাই আমি চেয়েছিলাম, কিন্তু আমার কপালে তাও জুটল না। আমি আর যে কিছুই আমি চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, সাজাবো তোমারে মোহন। প্রভু আমি তোমার সবই দেব প্রভু, আমার যা হাতে পেয়েছে আমি তাই দেব। এই দেখো বাগানে যা ফুল ফুটেছিল তাতেই আমি একটা মালা করে নিয়ে এসেছি।
ওরে মালা আমি তোর গলায় পরিয়ে দিলাম, প্রভুর গলায়। আমার মনের কথা আমার প্রভুর চরণে তুই জানাস, প্রভুর হৃদয়ে তুই জানাস। মালতীর মালা গাথিয়া মালে পরাবো তোমার বিনোদ বলে। ওগো মালতীর মালা গাথিয়া মালে আমার পরাবো তোমার বিনোদ গলে। আমি ও রাঙা চরণে আমি পরাবো নূপুর, ও রাঙা চরণে পরাবো নূপুর। পদ রাখিয়া হৃদয় আসনে সাজাবো তোমারে মোহন সাজেতে। আশা ছিল মনে। চরণে নূপুর পরাতে পরাতে, গলায় মালা পরাতে পরাতে কাল ঘুমিয়ে গেল আমার বিষ্ণু প্রিয়া প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে। যে ঘুমে নিজের প্রিয় বস্তু হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। চরণটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া। এদিকে গভীর রাত, প্রভু আমার প্রহর গুনছেন, কখন আমি বেরোবো, কখন আমি ঘর ছাড়ব। গভীর রজনী হলো, মধ্যরাত পার হলো, গৌরাঙ্গ মহাপ্রভুর ঘুম ভেঙে গেল। আরে কিবা, আরে কিবা সচি আমার গৌরাঙ্গ সুন্দর উঠিলা উঠিলা রজনী শেষে সচির ও ওগো মনে দৃঢ় আশ আমি লইব সন্না। মনে দৃঢ় লইব সন্না। ঘুচাবো এ সব বেশে
আর প্রভু আমার জেগে উঠল, ওগো প্রভু আমার। বড় দুঠুকি তাল, বড় দুঠুকি তালের গান। ওই জীবে হরি বলানোর লাগি, প্রভু আমার জেগে উঠল, জীবে হরি বলানোর লাগি। ওই শচির নন্দন গৌর আমার ধীরে হরে জেগে উঠল, শচির নন্দন গৌর ধীরে ধীরে জেগে উঠল, ওই শচির নন্দন গৌর ধীরে ধীরে জেগে উঠল, জীবে হরি বলানোর লাগি, ধীরে ধীরে হরি বল হরি হরি বল। ওই শচির নন্দন গৌর ধীরে ধীরে জেগে উঠল, শচির নন্দন গৌর ধীরে ধীরে ওই জীবে হরি বলানোর লাগি, শচিরে জীবে হরি বলানো লাগি, হরি 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 ওরে ধীরে ধীরে জেগে উঠল, হরি 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 বলে ধীরে ধীরে জেগে উঠল আমার গৌর। দুঃখের কথা কাকে তিনি বলবেন? বন্ধু না হলে তো বলা যায় না। সব কথা বাবা মার সঙ্গে বলা উচিত নয়, বলবেন না। কিছু কিছু কথা বন্ধুদের জন্যই ভালো, শুধুমাত্র বন্ধুরা জানলেই ভালো। সব কথা যদি বাবা মার সঙ্গে বলা যেত তাহলে নিমাই বলেই বেড়াতো মাকে, মাকে বলেনি। কেননা এই কথাটা জানলে মা বড় কষ্ট পাবে, মাকে কষ্ট দিতে চায় না মহাপ্রভু, তাই বন্ধুকে মনের কথা বলছে। বন্ধুকে মুকুন্দ, মুকুন্দ তোমাকে আজকে আমি আমার একটা মনের কথা বলি, একটা মনের কথা বলবো বলে তোমার কাছে এলাম। এটা কমে গেল কেন? হ্যালো, এটা আবার কমে গেল পুরো। হ্যালো হ্যালো, বাবাকে নিয়ে যাবো, ব্যালেন্স, সাউন্ডের ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। হ্যালো হ্যালো হ্যালো, না এটা ক্লিয়ার হচ্ছে না, এটা ফ্রেশ নেই আওয়াজটা, এটা একটু ফ্রেশ করো। প্রাণের মুকুন্দ হে তোমরা কি শোধাও আমায়, যে দুঃখ মরমে পাই কথা কহিবারে নাহি ঠাঁই, এত বলি কাঁদে গোরারায়। একটা মনের কথা, একটা মনের দুঃখ অনেক দিন ধরে মনের মধ্যে জমা আছে, বলবো বলবো করে বলা হচ্ছে না,
আজকে সুযোগ পেয়েছি মুকুন্দ, তোমাকে আজকে আমি একটু মনের কথা বলি, শোনো। ওগো মরমে পাই কথা, ওগো যে দুঃখ মরমে মরমে পাই কথা কহিবার নাহি ঠাই, এত বলি কাঁদে 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 গোরারায়, কাঁদে গোরারায় গো, কাঁদে গোরারায়, যে দুঃখ মরমে পাই পাই কথা কহিবার, কথা কহিবার নাহি ঠাই ঠাই, যে দুঃখ মরমে পাই কথা কহিবার নাহি ঠাই, এত বলি কাঁদে কাঁদে গোরারা, এত বলি কাঁদে কাঁদে গোরারা। ও গো প্রাণের মুকুন্দ, যে কথায় আমার হৃদয়ের মধ্যে বহুদিন বর্তমান, তোমার কাছে আজ বলি শোনো। অন্তরঙ্গ বন্ধু না হলে মনের কথা বলবো কেমনে? সব কথা কি সবার কাছে বলা যায়? তুমি আমার প্রাণের বন্ধু, তোমার কাছে আজ বলি শোনো। অনেক কষ্ট করে হরি নাম চরণে ধরে প্রচার করিলাম, তবু আমার মনে হয় এখনো অনেক কিছু করার বাকি রয়ে গেল। আমার মনের বাসনা পূর্ণ হলো না। কথা বলি কাঁদে 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 গোরারায়, এত বলি কাঁদে গোরারা। গোরারায় গোরারায়, এত বলি কাঁদে গোরারায়, যে দুঃখ মরমে পাই কথা কহিবার নাহি ঠাই, কাঁদে গোরারায় গোরারায় গোরারায়, এত বলি কাঁদে গোরারা। আমার ভাগ্যবান কলিযুগ বাসীগণ বিচার করে দেখতে পারো, এই গৌরাঙ্গ মহাপ্রভু না এলে এই প্রেম আমরা কখনো পেতাম না। তবুও সেই গৌরাঙ্গ মহাপ্রভুকে ডাকতে পারলাম না, হৃদয় দিয়ে তাকে ভজনা করতে পারলাম না, তাকে চিনলাম না, তাকে বুঝিলাম না। সে দুঃখ তার হৃদয়ে কেমন ভাবে অনুভূতি হবে। তাই বন্ধুর কাছে মনের কথা বলছে ওগো মুকুন্দ, এত বলি কাঁদে কাঁদে গোরারায়, এত বলি কাঁদে গোরারা। আমার গৌরাঙ্গ কাঁদে গো, আমার গৌরাঙ্গ কাঁদে, আমার গৌরাঙ্গ কাঁদে গো। গৌরাঙ্গ কাঁদে, এই কলি যুগের দশা হেরে গৌরাঙ্গ কাঁদে গো, এই কলি যুগের দশা হেরে গৌরাঙ্গ কাঁদে, এই কলি
হাতে ধরে পায়ে পড়ে সেই গৌরাঙ্গ কাঁদে গো। হাতে ধরে পায়ে পড়ে গৌরাঙ্গ কাঁদে, ওই হরিনাম বিলাইতে গৌরাঙ্গ কাঁদে গো। হরি নাম বিলাইতে গৌরাঙ্গ কাঁদে, ওই জীবের দুঃখ দূর করিতে গৌরাঙ্গ কাঁদে গো। জীবের মায়া দূর করিতে গৌরাঙ্গ কাঁদে, এই ত্রিতাম জ্বালা দূর করিতে গৌরাঙ্গ কাঁদে গো। সীতাম জ্বালা দূর করিতে গৌরাঙ্গ কাঁদে। আহা! হরি 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 বলে গৌরাঙ্গ কাঁদে গো, রাধে 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 বলে গৌরাঙ্গ কাঁদে গো, কৃষ্ণ 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 বলে গৌরাঙ্গ কাঁদে গো। ওই হরি 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 বলে নিতাই গৌর হরি গো। হরি 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 বলে গৌরাঙ্গ কাঁদে গো, রাধে 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 বলে গৌরাঙ্গ কাঁদে গো, কৃষ্ণ 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 বলে গৌরাঙ্গ কাঁদে গো, কলিযুগের দশা হেরে গৌরাঙ্গ কাঁদে গো, গৌরাঙ্গ কাঁদে গো। এত বলি কাঁদে কাঁদে গোরারায় গো, কাঁদে গোরারায় এত বলি কাঁদে গোরা। यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्रणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমার সকল গুরুবর্গের শ্রীচরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। এই নবগ্রাম কাত্যায়নী মায়ের মন্দির প্রাঙ্গণ, আপনারা আজকে দূর দূরান্ত থেকে সকল ভক্তবৃন্দগণ ছুটে এসে আজ এই বিকেল বেলায় হরিনাম সংকীর্তন এবং গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা আস্বাদন করার জন্য এসেছেন। আপনাদের শতবর্ষ পুরনো আসর, তার উপরে আবার মুর্শিদাবাদ কীর্তনের একেবারে প্রাণ কেন্দ্র বলা যায়। মুর্শিদাবাদ জেলা, সেখানকার ভক্তরা কীর্তনকে কত ভালোবাসে আমরা ভালো করেই জানি। তা দলে দলে দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন সবাই মিলে কীর্তন শোনার জন্য। কীর্তনকে যত বেশি গভীরভাবে বোঝার চেষ্টা করবেন, উন্নত থেকে উন্নততর হবেন, উন্নততর থেকে উন্নততম হবেন যদি কীর্তনের মধ্যে ঢুকতে পারেন। আপনারা তো মুর্শিদাবাদ জেলার মানুষ, আপনাদেরকে এটা বলাই যায়। কীর্তনকে যত গভীরভাবে বুঝবেন, আপনি অমানুষ থেকে মানুষ হয়ে যাবেন যদি বুঝতে পারেন। কেননা সেই ক্ষমতা আর সেই বৈশিষ্ট্য কীর্তনের মধ্যে আছে। কিন্তু আমরা এখনকার দিনে সেভাবে তো কীর্তন শুনি না, আর সেভাবে কীর্তন বুঝিও না। ওই গ্রামের একটা উৎসব হচ্ছে, খুব মনে করে উৎসবের মতো আমরা সামিল হতে হুড়দাঙ্গা করে ছুটে যাই কীর্তন শুনতে। আর কীর্তনীয়রাও হয়েছে তেমনি। দর্শকদের মন জয় করার জন্য যেমন ফাংশনের আসর হয়, তেমন এই মিউজিক দিয়ে, ভজন দিয়ে, কোমর দুলিয়ে নেচে আসর ভেঙে ফেলে যা ইচ্ছা করে কীর্তন করে বেড়াচ্ছে। কিন্তু কীর্তন গানের মধ্যে যে শিক্ষা, যে সাহিত্য, যে দর্শন, যে ভক্তি রয়েছে, যদি গভীরভাবে যদি প্রবেশ করতে পারেন বাবা, দেখবেন আপনি যে রত্নের সন্ধান পেয়ে যাবেন, ওই রত্ন বিশ্ব ব্রহ্মাণ্ডে নেই। আর এই রত্নের সন্ধান দিয়ে গেছেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। তাই কীর্তন শুনতে যখন আসবেন, হৃদয়ের ভান্ডারটা খালি করে আসবেন, যে আজকে একেবারে পূর্ণ করে নিয়ে যাব। কিছু শুনবো, কিছু জানবো, কিছু পাবো, কিছু বুঝবো,
ভগবানকে পাওয়ার রাস্তাটা আরো একটু অগ্রসর করে নেব। ওই জন্য কীর্তনের আসলে কীর্তনটা মূল কথা যেন ভক্তি তার মধ্যে থাকে, কেননা ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া অসম্ভব। ভক্তি আর প্রেম এই দুটো যদি কোনো জীবের হৃদয়ের মধ্যে না থাকে, তার জীবনে ভগবান লাভ করা সম্ভব নয়, কোনোদিনই পাবে না। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। মীরাবাই বলে গেছেন যে প্রেমের সম্পর্ক না তৈরি করতে পারলে ভগবান লাভ করাই যাবে না। যে ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করে বসে আছেন, তাকে আপনি অর্থ দিয়ে পেতে পারেন না, তাকে আপনি সম্পত্তি দিয়ে পেতে পারেন না, তাকে আপনি নিজের সাম্রাজ্য দিয়ে পেতে পারেন না। তাকে পেতে গেলে আপনি প্রেম সাম্রাজ্যের আপনাকে অধিকারী হতে হবে, তবেই তিনি আসবেন, নইলে আসবেন না। অথচ সেই প্রেমটাই আমাদের জীবন থেকে দূরে চলে যাচ্ছে। আমরা বড় হিসেবি হয়ে যাচ্ছি। মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সেখানেও যেমন হিসেব করছি, তেমনি ভগবানকে ডাকতে গিয়েও আমরা হিসেব করছি। ভগবানকে ডাকতে গিয়েও আমরা হিসেব কষে ভগবানকে ডাকছি। হে ভগবান, তোমার কীর্তন শুনতে এসছি, সারা রাত তোমার কীর্তন শুনবো, আমার ছেলেটা যেন মাধ্যমিক পাশ করে। হে ভগবান, তোমার কীর্তন শুনছি, আমার দোতলা বাড়িটা যেন চারতলা হয়ে যায়। তোমার ভগবানের নাম, তোমার মন্দিরে পুজো দিতে এলাম, এই মায়ের চরণে তো পুজো দিতে আসেন, মার কাছে এসে বলছেন, মা তোমার চরণে পুজো দিলাম, আমার কোর্টে যে কেসটা হচ্ছে সেটা যেন উতরে যায়। তাহলে আপনারা ভগবানকে ব্যবহার করছেন শুধুমাত্র নিজের সুযোগ সুবিধাটা পাওয়ার জন্য। তাহলে আপনারা সুবিধাবাদী, আপনারা ভক্ত নন। যদি আপনি ভক্ত হতেন তাহলে তার কাছে কিছু চাইতেন না। চাওয়ার নাম ভক্তি নয়, দেওয়ার নামই হলো ভক্তি। কেননা অলরেডি ভগবান তোমাকে এত কিছু দিয়ে রেখেছে, সেই ঋণটা তুমি জন্ম জন্মান্তরে শোধ করতে পারবে না। তোমার দুটো চোখ দিয়ে রেখেছে, তোমার মাথা দিয়ে রেখেছে, তোমার হাত দিয়েছে, পা দিয়েছে, বলার ক্ষমতা দিয়েছে, দেখার ক্ষমতা দিয়েছে, এত সুন্দর একটি পৃথিবী দিয়েছে, খাদ্যের ব্যবস্থা করে দিয়েছে, বাঁচবার সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছে। গীতাতেও বলে দিয়েছে, কর্মণ্যেবধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্মফল হেতব্য মা সঙ্গস্তনি কর্মণি। সব কিছু ব্যবস্থা করে ভগবান তোমাকে পাঠিয়েছে, অথচ তোমার সুবিধার জন্য তুমি ভগবানকে ডাকার চেষ্টা করছো। তাহলে তুমি সুবিধাবাদী, তুমি ভক্ত নও। আজ পর্যন্ত যারা যারা ভগবানের কাছে চেয়ে গেছে শুধু, তারা জগতে নাম করতে পারেনি, তাদের জগতে কেউ নাম মনে রাখেনি। যারা ভগবানকে ভালোবেসে ভগবানকে শুধু দিয়ে গেছেন প্রেম আর ভালোবাসা ভক্তি, জগতে তাদের নামই লেখা আছে। মীরাবাই কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণের কাছ থেকে কিছু চাইনি বাবা, শুধু মূর্তিটাকে বুকে আগলে রেখে সারা জীবন বলে গেছে, মেরে তো গিরিধারী গোপাল দুসরা না কই, আমার কৃষ্ণ ছাড়া আমার কেউ নেই। ওই জন্যই মীরাবাইয়ের নাম জগতে লেখা রয়েছে। সীতামা ভগবান রামচন্দ্রকে ভালোবেসে নিজের জন্য কিচ্ছু চাইনি, শুধু রামচন্দ্রের সুখটা চেয়ে গেছে, তাই সীতামায়ের নামটা লেখা আছে। রাধা রানী গোবিন্দকে ভালোবেসে শুধু গোবিন্দকে ভালোবাসা দিয়ে গেছে, ভালোবাসার পরিবর্তে কিছু চেয়ে বেড়ায়নি। ওই জন্যই রাধারানীর ভালোবাসা জগতে শ্রেষ্ঠ ভালোবাসা হয়েছে। আপনারা আমরা ভগবানকে ডাকছি, ভগবান এটা দাও সেটা দাও, এই দাও হ্যানা দাও তেনা দাও, তাহলে আপনি সুবিধাবাদী, আপনি ভক্ত নন। আপনি ভগবানের কাছে শুধু চাইতে এসছেন, পেতে এসছেন, ভালোবাসতে আসেননি। মানে আপনি ভগবানের সঙ্গে ব্যবসার সম্পর্ক করতে এসছেন, ভালোবাসার সম্পর্ক করতে আসেননি। যেদিন আপনার ব্যবসার সম্পর্কটা চাওয়া পাওয়া থেকে মুক্ত হয়ে যেদিন শুধু ভগবানকে ভালোবাসার জন্যই ভগবানকে ডাকবেন, সেই দিন আপনার ডাকে ভগবান প্রসন্ন হয়ে উপর থেকে ছুটে আসবেন বুকে জড়িয়ে ধরার জন্য। আমার ভক্তকে আমি একটু কাছে পেতে চাই, ওই ভক্তকে জড়িয়ে ধরার জন্যই আসবে।
ওই জন্যে ভগবানের সঙ্গে প্রেমের সম্পর্ক করুন, ভালোবাসার সম্পর্ক, ব্যবসার সম্পর্ক করবেন না। ভগবান উপর থেকে আসেন, আমাদেরকে প্রেম দেওয়ার জন্য আসেন, প্রেম দিতেই এসছেন যাতে আমরা মানুষ হই, মানুষের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক হয়ে যাতে সমাজ সুগঠিত হয়। অথচ আমরা সেইটাই না ডেকে আমরা ভগবানকে শুধু নিজের কাজে ব্যবহার করে গেলাম। তোমরা ভগবানকে চিনলেই না গো, তোমরা গৌরাঙ্গকে চিনতেই পারোনি, তুমি গোবিন্দকে চিনতেই পারোনি। গোবিন্দ কিন্তু তোমাকে চিনেই জগতে পাঠিয়েছে, কিন্তু তুমি তাকে চিনলে না। তিনি প্রেম দিতে এসছে। ওই জন্যই তো কবি তার গানের মধ্যে বর্ণনা করেছে, প্রভু তুমি এলে আমার কাছে প্রেম দিতে, আর আমি প্রেম না নিয়ে আমি শুধু তোমাকে নিজের সুবিধাগুলো চেয়ে নিলাম। তাই তোমার আনন্দ, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে মিছে, তাই তোমার আনন্দ আমার পর। আস্তে মায়েরা কথা বলবেন না, একদম কথা বলবেন না। সারা বছর খুব কথা বলেন, বাড়িতে 365 দিন প্রচুর কথা বলেন। 3 ঘন্টা কীর্তন শুনবেন, কীর্তনের আসলে কথা কম বলে কথাটা শুনুন বেশি, কাজের কাজ হবে। তোমার আনন্দ আমার পর, আমার পর মানে এখানে আমার উপর। হে প্রভু তোমার ভালোবাসা আমার উপর, ওই জন্যই তুমি আমার কাছে এসছো বারে বারে, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। তুমি যে আমায় ভালোবাসো আমি বুঝবো কেমন করে? তুমি যদি আমার কাছে বারবার না আসো, বিনা নিমন্ত্রণেই আসছো, কোনো আমন্ত্রণ জানাচ্ছি না তবুও তুমি আমার কাছে আসছো, 4টে যুগ তুমি 10 বার আসছো, মানে বোঝাই যাচ্ছে তুমি আমাকে কত ভালোবাসো। ভালোবাসো বলেই না তুমি এসেছো, না ভালোবাসলে কেউ আসে? কি গো মায়েরা, আজকে আমি যদি তোমার বাড়িতে আসি আর বাড়িতে এসে যদি তোমার কাছে আমি আপ্যায়ন না পাই, তাহলে আমি তোমার বাড়িতে জীবনে আসবো? কেউ কারোর বাড়িতে এলে ভুরুটা কুঁচকে গেল, মুখটা শুকিয়ে গেল, মুখটা একেবারে হাড়ির মতো মালসার মতো হয়ে গেল, সে যদি দেখতে পায় যে তার আসার কারণে আপনার মুখটা বেঁকে যাচ্ছে, সে জীবনে আপনার বাড়ি আসবে? একটা কুকুরকে পর্যন্ত লাথি মেরে তাড়িয়ে দিলে সেই কুকুরও দ্বিতীয় দিন তার বাড়িতে আসবে না। অথচ তোমরা ভগবানকে এত অবহেলা করেছো যে তার অবহেলা করে দূরে সরিয়ে রেখেছো, তবুও ভগবান তোমার থেকে সরে যায়নি, তুমি তোমার কাছে এসেই বসে আছে। তাহলে ভালোবেসেছেন বলেই না এসেছেন? ভালো না বাসলে তিনি আসবেন? আসবেন না। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো মিছে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রাসের খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা, আমায় নিয়ে মেলেছো এই মেলা। এই যে জগৎ সংসারের মেলাটা দেখছেন বাবা, ভগবান কিন্তু আমার জন্য পেতেছে। পাহাড়, নদ নদী, গাছপালা, সৌন্দর্য, সমুদ্র, সব কিছু ভগবান আমার জন্য তৈরি করেছে যাতে আমি সুখে থাকতে পারি। আমি যাতে সুখে থাকতে পারি জগতে, জগতের সমস্ত কিছু সৌন্দর্য উপভোগ করে। এই জগৎ সংসারের মেলা ভগবান আমার জন্য পেতেছে। আমার হিয়ায় চলছে রসের খেলা।
আমার জীবনে কখনো রাগ, কখনো অভিমান, কখনো দুঃখ, কখনো হাসি, কখনো কান্না, সমস্ত রসের সম্ভার ভগবানের আশীর্বাদের জন্য হচ্ছে। যা কিছু পেয়েছেন, পাচ্ছেন, পাবেন, সব ভগবানের থেকে পেয়েছেন, পাচ্ছেন, পাবেন, কিন্তু তবুও সেই ভগবানকেই আমরা সব থেকে বেশি অবহেলা করে ফেলে রাখি ঘরের কোণে। আমায় নিয়ে মেলেছ এই মেলা, আমার হিয়ায় চলছে রাসের খেলা, মোর জীবনের বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নইলে ত্রিভুবনেশ্বর তোমার তাই তো তুমি রাজার রাজা হয়ে প্রভু আমার হৃদয় লাগি, ফিরছ কত মনোহর বেশে প্রভু, নিত্য আছো জাগি।